অনেকটা লেট করে উঠেছি। তো দেখো মা আমাকে ব্রেকফাস্ট দিয়ে গেছে, এই যে দেখো। তো দেখো আজকে আমার বাবা মার 27th ম্যারেজ অ্যানিভার্সারি। তো আজকে এমনি মাটন এনেছিল আর আমি তার সাথে ডাব চিংড়ি আর ভেটকি পাতুরি অর্ডার করেছিলাম। তো প্যাকেটটা এমন করে মুখটা সিল করে দিয়েছে, মা খুলতে পারলো না বলে প্যাকেটটা শুদ্ধই ছিঁড়তে হয়েছে। তো দেখো এখানে হচ্ছে পাতুরিটা মা বের করে নিয়েছে আর ডাব চিংড়িটা খুব ভালো করে এটা প্যাকেজিংটা করা ছিল। তো চলো পরে খাওয়ার সময় আবার আসছি। আবার চলে এসছে আমার বাড়িতে। এখন এখন বাজে কটা? এখন বাজে এই যে 4টেও বাজেনি, মেয়েটা চলে এসছে আমার বাড়িতে। কোনো প্রমাণ নেই। এটা কেমন পিপি ভাইপোটাকে বিস্কুট খেতে চাইছে, দিতে চাইছে না। গোলো তোকে দিচ্ছিল না না বিস্কুটটা? এখন দিয়েছে। কি বলছিল যে আমার খিদে পেয়েছে, দেবো না আমি? কি বাজে, মানে এরকম। এইটা পিপি দে, দিবি, খাবো না কেন? তো রেডি হয়ে আসার আগে ওরা একবার আমার বাড়িতে এসেছিল, এসে এই যে বেলুন টেলুন দিয়ে সাজাচ্ছিল, তারপর বাড়ি গিয়ে আবার রেডি হয়ে এসছে। তোমাদেরকে আমি বলেছিলাম যে লাঞ্চের সময় আসছি, তখন কিছু কারণের জন্য আসা হয়নি, সেগুলো তোমরা পরে দেখতে পাবে ব্লগে। তো এখন আমি ফাইনালি রেডি হয়ে নিয়েছি, আর সায়নীর বার্থডে সেলিব্রেট হবে। তো চলো ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে দেখা হবে। ওকে, তো যেটা হয়েছিল সেটা হচ্ছে এটা একটা মানে সিসিটিভি ফুটেজ। ব্যাপারটা হয়েছিল যে যখন রেশমি আমার বাড়িতে এসেছিল ওই মোমেন্টে ওদের বাড়িতে একটা চোর ঢুকেছিল। ঢুকে লিটারালি সবার ঘর চেক করেছে, দরজা মানে লক নাড়িয়ে নাড়িয়ে দেখেছে যে লক খোলা আছে কি না, পুরো নিচ থেকে ওপর অবধি দোতলা অবধিও চেক করতে করতে গেছে। তারপর 3 তলায় একটা ঘর, মানে লকটা নর্মালি আর কি দরজাটা ভেজানো ছিল, আর ওরা মানে বাড়িতে যারা থাকে তারা ছাদে গেছিলো জাস্ট ফর 5 মিনিটস, 5 মিনিটের জন্য ওরা ছাদে গেছিলো। ওই মোমেন্টে ওদের মানে যতজন ছিল সবার ফোন, 5খানা ফোন রাখা ছিল, 5টা ফোন নিয়ে চলে গেছে। জাস্ট 5 মিনিটে চোরটা এসে চুরি করে নিয়ে চলে গেছে। তোমরা এক্ষুনি দেখতে পাবে চোরটা উঠবে, উঠে কিভাবে ও লকটাকে ধরে ধরে চেক করছে যে দরজা খোলা আছে কি না। তো এই দেখো চোরটা উঠে এবার দেখো দরজায় চেক করবে যে লকটা খোলা আছে কি না। একটুখানি নেট প্রবলেমের জন্য ফুটেজটা আটকে যাচ্ছিল, বাট ও লিটারালি চেক করছে। দেখো চেক করে দরজা বন্ধ দেখে ও আবার উপরে চলে যাবে, এক্ষুনি উপরে চলে যাবে। এই দেখো ও উপরে চলে গেছে। এরপরে ও নামবে, দেখবে পকেটে হাত দিয়ে নামছে, তখন 5টা ফোন অলরেডি ওর পকেটে রয়েছে। যাদের ফোন চুরি হয়েছে ওরা নর্মালি রোজই এরকম দরজা ভিজিয়ে আর কি যায় ছাদে, বাট আজকে যে এত বড় ইনসিডেন্ট হয়ে যাবে ওরা সত্যিই স্বপ্নে ভাবেনি। সবারই ভালো ভালো দামি দামি ফোন ছিল, প্রায় 1-1.5 লাখ টাকা মতন ফোন চুরি হয়ে গেছে আজকে। ওই দেখো নিচে নেবে নিয়ে চলে যাচ্ছে। তো ডায়েরি করা হয়েছে, জানি না কতদূর কী হবে, আদৌ ধরা পড়বে কিনা, লেটস সি। তো আজকে বেসিক্যালি আমার বার্থডে তো 17 তারিখ চলে গেছে, সবাই জানো। তো ওই দিনকে তো আমি কাউকে ট্রিট দিতে পারিনি, তো তাই জন্য আজকে সবাইকে ট্রিটটা দিচ্ছি। তো সেটাই আজকে আমার বাড়িতে অনুষ্ঠান, তো তাই জন্য সবাই আসবে, আমার পাড়ার ভাই বোন বন্ধুরা প্লাস আমার ফ্যামিলি, আমার দাদু মামারা মামিরা সবাই আসবে। তো সবাই মিলে আজকে আমার বার্থডেটা সেলিব্রেট করা হবে আর একবার ফ্যামিলির তরফ থেকে। তো সেটাই আজকে সেলিব্রেট করব। তো চল। এই মেয়েটা অনেক কাজ করছে, এই মেয়েটা করছে না। আমিও তো করছি, সব বেলুন আমি ফুলিয়েছি। হ্যাঁ তুমি চা খাচ্ছ বসে বসে, তুমি কিছু করছো না। আমি সব বেলুন ফুলিয়েছি। মিথ্যে কথা বলছি, একদম মিথ্যে কথা। মামা ফুলিয়েছে, আমি ফুলিয়েছি, সবাই মিলে ফোলানো হয়েছে। আমরা সবাই এই মারামারি করছে আবার। কতগুলো বেলুন ফোলালাম আমি। মামা অনেকগুলো ফুলিয়েছে। মামাও ফুলিয়ে ফেলেছে। আমি সব বেলুন ফুলিয়েছি, ও তো মিথ্যেবাদী, এক নম্বরে মিথ্যেবাদী। মামাও ফুলিয়েছে। মামা তো শুধু ফুলিয়ে এনে দুটো দিয়েছে, তোমাদের মিথ্যেবাদী এক নম্বর। এই চুলোচুলি কর। সব কাজ আমরা করছি, আর আমার জন্মদিনের কাজ আমিই করব। নাইস জোক। ও সাজছে।
তো আমি রেডি হয়ে গেছিলাম, রেডি হয়ে একটুখানি দেখছিলাম নিজেকে আয়নায়। তো এটা আমার আজকে বার্থডের আউটফিট, দুটোই গিফটেড, প্যান্টটাও গিফটেড, জামাটাও গিফটেড। ওই ডেকোরেশন করেছে এই যে ঘরের চুলের ব্যাপারে বলা হচ্ছে, একটু চুলটা দেখা, একটু চুলটা দেখা, একটু দেখা, এই তো এই সাইডটা দিয়ে করতে হতো। এরকম চুলটা কেন কাটা হয়েছে? এই যে সবাই মোটামুটি চলে এসছে, না এখন আরো বাকি রয়েছে। এই যে ও দাঁড়িয়ে রয়েছে, ওর থেকে আমরাই মনে হচ্ছে বেশি সেজে ফেলেছি। জামাটা চেঞ্জ করে না প্লিজ। তো স্টার্টারে সবাইকে কফি আর চিকেন পকোড়া দেওয়া হয়েছিল, তো ওটাই সবাই খাচ্ছে আর বসে গল্প করছে। সব থেকে কৌতূহল মাসি বেশ করেছি, বেশ করেছি, বেশ করেছি। থ্যাংক ইউ। আরে গালে তো বলে দাও, আমার গালে দে, আমার গালে দে। থ্যাংক ইউ। কি হয়েছে বল? কি করেছে? গুলি কি করেছে? গুলি কি করেছে রে? আমার কোন জিনিস হাত দিয়েছে? কোনটা ধরেছো? এইটা? এটা ধরে কি করছিল? দেখছিল। তুই বকে দিবি এবার, বলবি গার্গি বিপি জিনিসে হাত দেবে না, না জিজ্ঞেস করে। ঠিক আছে, এবার হাত দিলে বকে দিবি। ঠিক আছে, বকবি তো? এই তোর কেক কাটা হয়ে গেছে? না। আমি এর কেক কেটে দেবো? হ্যাঁ, আমি এখানেই আছি। ওদিকে যা, ওদিকে যা, ওদিকে। তো আমরা একটুখানি ট্রেন্ডিং গেমটা খেলার চেষ্টা করছিলাম, তো দেখো তোমরা কি করে খেললাম আমরা। বল পানি মেরে एक मछली दो। दो मछली पानी में गई। दो मछली पानी में गई। दो मछली, दो मछली पानी में गई छापा छापा। এই মোমেন্টে গেমটা অনেকটা দূর আমরা খেলতে পেরেছি, ট্রেন্ড ফলো করতে পেরেছি। তো এটা আমার ছোট মামা আমাকে টাকা দিচ্ছিল, আর পাশে আমার দাদুও আমাকে টাকা দিচ্ছিল। তো দাদু আমাকে আরেকটা জিনিস দিল, আমার দিদার আংটি। আমার দিদা বেঁচে নেই, তো তাই দাদু আমাকে দিদার আংটিটা গিফট করলো।
তো ওটা পেয়ে আমি প্রচণ্ড বেশি খুশি হয়ে গেলাম, কারণ আমি আমার দাদু দিদাকে ভীষণ ভালোবাসি। আর দিদার একটা স্মৃতি আমি পেয়েছি, মানে আমি সত্যি প্রচণ্ড খুশি হয়েছি। তো ওটা দেখে মানে আমি কি বলবো, একটু হালকা ইমোশনাল হয়েও গেছিলাম ঠিকই, বাট আমার ভীষণ ভালো লেগেছে। আর আমার আঙুলে একদম পারফেক্টলি ফিট হয়েছে রিংটা। তো যাই হোক, এটা বার্থডের আমার বেস্ট গিফট। আমার দিদার পরা আংটিটা আমি পেয়েছি, আমার বেস্টেস্ট গিফট এটা। এই যে চিকেন পোলাও সালাড চলে এসেছে। এই যে খেতে বসে গেছে। হ্যাঁ অবশ্যই। কথাটা আমার ফেভারিট। কেমন হয়েছে? এই যে এই যে এই যে ছোড়াছুড়ি কর, ছোড়াছুড়ি কর, ছোড়াছুড়ি কর। এই প্লেট ওই প্লেট সেই প্লেট। না না, এতগুলো এত বড় আলু আমি মুখে নেবো না এখন। রিভিউ দিতে এসছে। হ্যাঁ রিভিউ বাহ, ঠিক আছে, এরকম ফেক রিভিউ দিতে বলা হয়নি, লোকজন ভাববে ফেক রিভিউ দিস তুই। দাদা আপনার কিছু বলার আছে? দাদা এলাচ ছাড়া রান্না হবে কি করে? হ্যাঁ বলুন বলুন। বাহ, তুই যেন আমার রান্না খেয়েছিস এমন করে বলছিস, তাহলে মুখ বন্ধ। হ্যাঁ করবেন না, ভালোভাবে খাবেন। তো লজ্জা নেই, সেটা দেখেই বোঝা যায়। এইটা তো আমি বলতেই পারি না, এটা আমি বলতে পারি মনে হয়, আমি কেন বলবো? একদম হ্যাঁ কি না বলতে পারি আমি? এই আপনারা প্লিজ বেরিয়ে যান, খেতে হবে না, বেরিয়ে যান। আলু শক্ত, পোলাও এলাচ রান্না হবে দিদি। আমি আমার বয়স থেকে মুরগি খুঁজবো? 16 বছরের মুরগি খুব সাবধান করছি, একদম করছি চাই। তো বিয়ের বয়স হয়ে গেলে এখনো কচি খুঁজছে। লজ্জা করে খাবেন না। কেমন লাগছে খেতে? ভালো। লজ্জা নেই? এ বাবা বলে আমার কোনো লজ্জা নেই। টাটা। বলো কোনো বক্তব্য? যা বাবা, নিজের বাড়ির অনুষ্ঠানে বলছে ফাটাফাটি হয়েছে। কেমন লাগলো বলো? তোকে এত কথা বলতে তো আমি বলিনি। এত কথা কিসে? বেশি কথা নয়, আমার বিয়ে খেতে হবে না তোকে। তুই খাবি না? আমি তো বিয়েই করবো না। তো আমার বার্থডে ওভার, সবাই বাড়ি চলে গেছে। তো তাই কি কি গিফট পেলাম, আজকেও অনেকগুলো গিফট পেয়েছি, বার্থডের দিনেও অনেকগুলো গিফট পেয়েছিলাম, বাট সেটা দেখানো আর হয়নি। বাট আজকে কি কি গিফট পেলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখি কি কি পেলাম। সো এটা একটা চলো আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা। আর আমাদের ব্লগ ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও আমাদের ব্লগ কেমন লাগছে। বাই।